বসন্ত বায় বহিছে কোথায়, কোথায় ফুটেছে ফুল, বনো মাঝে নাকি মনো মাঝে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, বসন্ত এসে গেছে, আর তাই তো ডালে ডালে গাছে গাছে মনো মাঝে এমনকি বাতাসেও বসন্তের সমীরণ দোলা দিচ্ছে। সকলকে অনেক অনেক বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে ভালোবাসা। আজ আমরা ঋতুরাজ বসন্তকে আমন্ত্রণ জানাবো গানে গানে, তাই তো গানের ওপারের আজকের পর্ব আমরা সেরকমভাবেই সাজিয়েছি। শুরুতে আমরা শিল্পীদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে আছেন আমাদের প্রিয়জন নজরুল সঙ্গীত শিল্পী শম্পা দাস, আমাদের সাথে আছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী আব্দুল্লাহ আল মামুন, আমাদের সাথে তবলায় আছেন গৌতম সরকার, কিবোর্ডে আছেন রাজন এবং গিটারে আছেন অভিজিৎ দে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ফাল্গুনের শুভেচ্ছা জানাই সবাইকে। শুভেচ্ছা জানাই। আজ আমাদের পর্বটি আমরা সাজিয়েছি রবীন্দ্র এবং নজরুলের যেসব ফাগুন নিয়ে, বসন্তকাল নিয়ে রচিত গানগুলো, সেগুলো নিয়ে। শুরুতে আমরা কোন গানটি শুনছি? আমি শুরু করছি এতদিন যে বসেছিলাম পথ চেয়ে আর কালগুনে, দেখা হলো ফাল্গুনে দিয়ে। গানটি তো মানে বসন্তকালকে আগমনের জন্যই তিনি আর কি লিখেছিলেন। তাহলে শুনি। অবশ্যই বসন্তের গান এটা দিয়ে শুরু করছি। এতদিন যে বসেছিলে পথ চেয়ে আর কালগুনে, দেখা পেলে ফাল্গুনে। এতদিন যে বসেছিলে পথ চেয়ে আর কালগুনে, দেখা পেলে ফাল্গুনে। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়, কি গো বিস্ময়। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়, কি গো গলার গান শুনে, দেখা পেলে ফাল্গুনে। এতদিন যে বসেছিলে পথ চেয়ে আর কালগুনে, দেখা পেলে ফাল্গুনে। গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরে, কর্ণে তোমার কৃষ্ণ চূড়ার মঞ্জরে। গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরে, কর্ণে তোমার কৃষ্ণ চূড়ার মঞ্জরে। তরুণ হাসে আড়ালে কোন আগুন ঢাকারায়, কি গো বিস্ময়। অস্ত্র তোমার গোপন রাখো কোন তুলে, দেখা পেলে ফাল্গুনে। এতদিন যে বসেছিলে পথ চেয়ে আর ফাল্গুনে, দেখা পেলে ফাল্গুনে। এতদিন যে বসেছিলে পথ চেয়ে আর কালগুনে, দেখা পেলে ফাল্গুনে। বাহ, রবীন্দ্রনাথ ঠাকুর তো প্রকৃতি নিয়ে, প্রতিটা ঋতুকে নিয়েই গান করেছেন এবং বসন্তকে তিনি স্বাগত জানাচ্ছেন, তিনি অপেক্ষা করেছিলেন এই গানটির মধ্যে দিয়ে, আমরা সেটাই বুঝতে পারছি। বসন্তের ব্যাপারে
পক্ষপাতিত্ব ছিল রবীন্দ্রনাথের, শুধু বসন্ত না, আসলে ঋতুর ব্যাপারেই, মানে ঋতু নিয়ে গান যে এভাবে হতে পারে সেসব হয়তো রবীন্দ্রনাথের হাত দিয়েই হয়েছে। তার আগে নিশ্চয়ই ঋতুর গান ছিল, কিন্তু বর্ষা বসন্ত এই দুটো ঋতু রবীন্দ্রনাথের অনেক বেশি প্রাধান্য পেয়েছে আর কি। এটা ঋতুরাজকে আবার প্রেমের ঋতুও বলা হয়, সেক্ষেত্রে আমাদের প্রেমের কবি নজরুল কি বলছে এই সময়টায় গান নিয়ে? কাজী নজরুল ইসলামের গান তো অ্যাকচুয়ালি সব গানই প্রেমেরই, সেটি কখনো যদি দেশ অঙ্গের হয়, দেখা যায় যে দেশ প্রেমকে তিনি এমফাসিস করেছেন। আবার অ্যাট দ্য সেম টাইম যে উনি অনেক বেশি গজল রচনা করেছেন, সেটি ঋতু ওরিয়েন্টেড, প্রেম ওরিয়েন্টেড, আর সব কিছু মিলিয়েই নজরুল হচ্ছে প্রেমের মানুষ, পরতে পরতে প্রেম। ফুল ফাগুনের এলো মরশুম, বনে বনে লাগলো দোল, বনে বনে লাগলো দোল। ফুল ফাগুনের এলো মরশুম, ফুল ফাগুনের এলো মরশুম, বনে বনে লাগলো দোল, বনে বনে লাগলো দোল। কুসুম সখীর দক্ষিণ হাওয়ায়, কুসুম সখীর দক্ষিণ হাওয়ায় চিত্ত গীত উতরুল, বনে বনে লাগলো দোল। ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগলো দোল, বনে বনে লাগলো দোল। অতনুর ওই বিষ মাখা স্বর, নয়ত শ্যামার শীষ, ফোঁটা ফুলে উঠল ভোরে, কিশোরী বনে নিয়ে চল, বনে বনে লাগলো দোল। ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগলো দোল, বনে বনে লাগলো দোল। গুলবাহারের উদরিতার জড়ালো তরুলতায়, মোহ মোহ ডাকে গো তন্দ্রায় অলস দ্বার খোল, তন্দ্রায় অলস দ্বার খোল। গুলবাহারের উত্তরিকার জড়ালো তরুলতায়, মোহ মোহ ডাকে গো তন্দ্রায় অলস দ্বার খোল, তন্দ্রায় অলস দ্বার খোল।
বাহ, কি চমৎকার! এবং ওই বনে বনে যে দোল লাগে সেটা কিন্তু আমাদের মনেও এসে প্রভাব পড়ে, তাই না? কাজী নজরুল ইসলামের এখানে বিশেষত্ব যে তিনি বাণী এবং সুরের যে সিঙ্ক্রোনাইজেশনটি, সেটি অত্যন্ত, শব্দ যখন সুরের মধ্য দিয়ে যায় তখন সবটা মিলিয়ে একটা অন্যরকম ব্যঞ্জনা সৃষ্টি হয়। এটি নজরুলের গানের বিশেষত্ব বলা যায়। এই যে আপনারা দুজনে, একজন নজরুল করছেন, একজন রবীন্দ্র করছেন, আমাদের তো গানের অনেক ধরনের জনরা রয়েছে, কিন্তু মানে এই যে আমাদের এই দুটো বিশেষত্ব গানকে নিয়ে যে চর্চা করা, সেক্ষেত্রে মামুন আপনার কাছ থেকে জানতে চাইবো যে রবীন্দ্রসঙ্গীত চর্চা করার পেছনের নিশ্চয়ই একটা বড় যুক্তি রয়েছে, সেটি কি একটু শুনতে চাই। আমার আসলে ছোটবেলা থেকেই এই ধরনের প্রশ্ন খুব করতে ইচ্ছে করে যারা গান করেন তাদের। কিন্তু আমার যেটা মনে হয় যে এটা অনেকটা এরকম যে আসলে যেই আবহ থেকে আসে, বিশেষ করে পারিবারিক, নিশ্চয়ই কোনো না কোনো রকমের একটা সংযুক্তি থেকে তো আসে। নিশ্চয়ই ফ্যামিলির কেউ না কেউ গান করে, বা প্রথম যে শিক্ষকের কাছে গান শেখা শুরু করে, যদি নজরুল সঙ্গীতের শিক্ষক হন, নজরুল সঙ্গীত শেখেন। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে হলে তাই হয়, আমার ক্ষেত্রে অন্তত সেটাই হয়েছে আর কি। তো সেভাবেই গান শেখা, তারপরে যেটা হয় যে সেই গানটার প্রতি একটা ভালোবাসা জন্মে যাওয়া। তো মানে গান তো গানই, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, কিংবা ক্লাসিক্যাল গান হোক কিংবা আধুনিক গান হোক, সব গানই তো গান। এটা তো মানে আমরা এটা শিল্পকলার অংশ। তো ওইটারই একটা ধারা ধরে, একটা লাইন ধরে এগিয়ে যাওয়া, করতে থাকা, চর্চা করতে থাকা আর কি। মানে আমি এই প্রশ্নটা কেন জিজ্ঞেস করছিলাম, কারণ এত এত জনরা, সেক্ষেত্রে এই ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক যদি আমরা বলি, এটাকে ধরে রাখা, মানে বাণিজ্যিক যে ব্যাপারগুলো থাকে তার বাইরেও এই মানে শুদ্ধ সঙ্গীতের যে চর্চা করা, এটা আসলে অনেক বড় কিন্তু বিষয়টা। আমি শম্পা দাস আপনার কাছ থেকে একইভাবে জেনে নিতে চাই একটু। খুব ছোটোবেলায় নাচ করতাম, তখন শুকনো পাতায় নূপুর পায়ে পরি জাফরানি ঘাগরে, মমেরও পুতুল মমির দেশে মেয়ে, ওই যে ওগুলোর সাথে নাচ করতে করতে কোথায় যেন ছোটো মানুষ বুঝতে পারতাম না, খুবই শৈশবের কথা বলছি। তো ওই যে নাচের যে ছন্দটা বা ওই যে নজরুলের ভাবের সাথে যুক্ত হওয়া খুব শৈশবে, সেটি আমার একসময় দেখা গিয়েছে নাচ ছাড়ার পর যখন গানে আসি। তো ছায়ানটে আমি যখন প্রথমে যাই তখন কিন্তু নজরুল সঙ্গীতেই ভর্তি হই আর কি। তো বিষয়টি এরকম যে এটি খুব স্বতঃস্ফূর্তভাবে এসেছে, যেহেতু নজরুলের গানের সাথে নাচ করতাম, সেক্ষেত্রে যে সেই সময়ের যে আবহ, নাচের সাথে যে পরিচয় হওয়া গানের, সেই জায়গা থেকে ভালোবাসাটা তৈরি হয়েছে। একটা জীবনে যদি কেউ সঙ্গীত সাধনায় থাকে, এক জীবনে 4000-এর বেশি গান আসলে গাওয়া যায়ও না। দেখা যায় আমরা যারা গান করি অল্প স্বল্পই অনেক বেশি কথা বলছি, আমরা গান শুনবো, কিন্তু তার আগে বিরতি নিয়ে আসছি। দর্শক, বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরেই, গান নিয়ে আসছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ঋতুরাজ বসন্তকে গানে গানে আমন্ত্রণ জানাচ্ছি। তাই তো আবারও গানে চলে যাই। শম্পা দাস, আমরা এবার কোন গানটি শুনছি? এখন আমি করছি কাজী নজরুল ইসলামের একটি সাঁওতাল অঙ্গের গান। মানে সাঁওতাল সম্প্রদায়ের যে জীবনাচরণ, নারীর যে মনের ব্যথা, সেটি এই গানটির মূল উপজীব্য। নাচের নেশায় ঘোর লেগেছে, নয়ন পড়ে ঢলে লো, নয়ন পড়ে ঢলে। নাচের নেশায় ঘোর লেগেছে, নয়ন পড়ে ঢলে লো, নয়ন পড়ে ঢলে। নাচের নেশায় ঘোর লেগেছে, নয়ন পড়ে ঢলে লো, নয়ন পড়ে ঢলে। কোন ফুল পড়লো ঝরে নাচের ঘরে, দোলন খোপা খুলে লো, দোলন খোপা খুলে, দোলন খোপা খুলে লো, দোলন খোপা খুলে। নাচের নেশায় ঘোর লেগেছে, নয়ন পড়ে ঢলে লো, নয়ন পড়ে ঢলে, নয়ন পড়ে ঢলে লো, নয়ন পড়ে ঢলে। শুনে এই
নাচে চাঁদে রাতের রাজা নাচেলো নাচে শালুকের কাকাল তোলে তাল পুকুরে জলে হেলে দোলে লো জলে হেলে দোলে জলে হেলে দোলে লো জলে হেলে দোলে নাচের নেশায় ঘোর লেগেছে নয়ন পড়ে ঢোলে লো নয়ন পড়ে ঢোলে নয়ন পড়ে ঢোলে লো নয়ন পড়ে ঢোলে নাচের নেশায় ঘোর লেগেছে নয়ন পড়ে ঢোলে লো নয়ন পড়ে ঢোলে নয়ন পড়ে ঢোলে লো নয়ন পড়ে ঢোলে আউড়ে গেল ঝুমকো জবা লেগে গরম গালের ছোঁয়া বাসি শুনে গুলাই মনে কয়লা খাদের ধোয়ালো কয়লা খাদের ধোয়া আউড়ে গেল ঝুমকো জবা লেগে নরম গালের ছোঁয়া বাসি শুনে গুলাই মনে কয়লা খাদের ধোয়ালো কয়লা খাদের ধোয়া সই নাচ পুরালে ফিরে করে রাত কাটাবো কেমন করে লো সই নাচ পুরালে ফিরে করে রাত কাটাবো কেমন করে লো পড়বে মনে বাঁশরিয়া পড়বে মনে বাঁশরিয়া চোখ দুটি টুলটুলে লো চোখ দুটি টুলটুলে নাচের নেশায় ঘোর লেগেছে নয়ন পড়ে ঢোলে লো নয়ন পড়ে ঢোলে নয়ন পড়ে ঢোলে লো নয়ন পড়ে ঢোলে কোন ফুল পড়লো ছড়ে নাচের ঘরে দোলন খোপা খুলে লো দোলন খোপা খুলে দোলন খোপা খুলে লো দোলন খোপা খুলে নাচের নেশায় ঘোর লেগেছে নয়ন পড়ে ঢোলে লো নয়ন পড়ে ঢোলে নয়ন পড়ে ঢোলে লো নয়ন পড়ে ঢোলে নয়ন পড়ে ঢোলে লো নয়ন পড়ে ঢোলে কি চমৎকার গানটি এবং নাচের যে ছন্দ সাঁওতালি যে তাদের যে একটি শারীরিক ছন্দ রয়েছে গানটির মধ্যে দিয়ে কিন্তু সেটা ফুটে উঠছে। এবং নজরুল যখন এই গানটি রচনা করেন তখন তিনি 11 দিন ওই সাঁওতাল সম্প্রদায়ের সাথে থেকেছেন, একেবারে লিটারালি থেকেছেন, থেকে তাদের যে জীবনধারাটা সেটা ধারণ করেছেন, তারপর সেই গানটি রচনা করেন। আব্দুল্লাল মামুন, আমরা এবার কোন গানটি শুনছি? আমরা এবার এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে এই গানটি করছি। এই গানটি প্রেমের একটি গান এবং পুরো গান জুড়েই বসন্তের আবহ আছে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে, যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে, তোমার মালা গাঁথা আঙুল গুলে মধুর বেদন ভরে যেন আমায় স্মরণ করে এই
মুকুলগুলি ঝরে। বউ কথা কও তন্দ্রাহারা, বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা। আজি বিভোর রাতে বউ কথা কও তন্দ্রাহারা, বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা। আজি বিভোর রাতে দুজনের কানা কানে কথা, দুজনের মিলন বিহ্বলতা। দুজনের কানা কানে কথা, দুজনের মিলন বিহ্বলতা। জ্যোৎস্না ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে। এই আভাসগুলি পড়বে মালায় গাঁথা, কালকে দিনের তরে তোমার অলস দ্বীপ প্রহরে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি, লহ লহ করুণ করে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। চমৎকার করে তিনি লিখেছেন এবং আমরা যে গানগুলোর মধ্যে দিয়ে ফাল্গুনকে বরণ করছি সেই সাথে আমাদের জীবনেও কিন্তু অনেক প্রভাব ফেলে। সেক্ষেত্রে বসন্ত আপনাকে আসলে কিভাবে প্রভাবিত করে আব্দুল্লাহ মামুন? বসন্তর আগমনটা একেবারেই ধরা যায়, কারণ বসন্তের আগে শীত, শীতের পরে বসন্ত আসে এবং প্রকৃতিতে তো তার একটা প্রভাব পড়েই। যদিও আমরা যারা রাজধানীতে থাকি তারা এটা যে খুব বেশি পাই ব্যাপারটা তা নয়, আবহাওয়া থেকেই বোঝা যায়। আর আমাদের যাদের বাড়িতে ফুলের বাগান টুকটাক আছে তারা কিছুটা হলেও বুঝতে পারি আসলে যে বসন্ত এসে গেছে। কিন্তু নগর জীবনে কিন্তু এখন এই যে পোশাক আশাকের মধ্যে দিয়ে বসন্তকে দারুণভাবে বাণিজ্যিকীকরণ যে বিষয়টা, সেটা আপনাকে কিভাবে প্রভাবিত করে শম্পা দাস? আপনি যখন বললেন যে বসন্ত অনুষ্ঠান করব, বসন্তের গান করব, তখন কিন্তু আমি মোটামুটি ঠিক করে ফেলেছি যে একটি হলুদ কাপড় পরব। মানে হচ্ছে যে আসলে এই যে আপনি বলেছেন যে বসন্তকে বাণিজ্য, এটা নয়, অ্যাকচুয়ালি মানুষের মনের ভেতরেও কিন্তু অনেক পরিবর্তন এসেছে। ঠিক আগে যেমন করে আমরা ঋতুকে বরণ বা বিভিন্ন উৎসব পার্বণও দেখা যেত যে অতটা আড়ম্বর ছিল না, কিন্তু এখন কিন্তু একেবারে সব শ্রেণীর মাঝেই কিন্তু যে কোনো বসন্ত হোক বা কোনো পার্বণকে কেন্দ্র করে হোক একটা আড়ম্বর বা একটা আনুষ্ঠানিকতা বহিরাবরণ থেকে বোঝা যায়। ফলে বসন্ত যেমন প্রকৃতিতেও আসে তেমনি একটি মানে অন্তরের ভেতরে সেই একটি দোলা লাগে যে এই বুঝি প্রকৃতির সাথে সাথে মরা পাতাগুলো পড়ে নতুন পাতার জন্ম হচ্ছে এবং আমাদের জীবনেও একটি নতুন বার্তা নিয়ে আসবে। আমি আসলে বাণিজ্যিকীকরণ যে বিষয়টা বলেছি সেটা কিন্তু পজিটিভ অর্থেই, কারণ এর সাথে সবার অনেক অনেক মানুষের একটি রুটি রুজির ব্যাপার রয়েছে। না, তারপরেও যে মানুষের পজিটিভিটি, যে মানুষ আসলে এটা চাইছে, তাই না? চাইছে বলেই তো হচ্ছে, তাই না? আনন্দটা সবাই চাচ্ছে যে অন্তত কিছু থাকুক না থাকুক বসন্তের দিন প্রথম দিন একটি হলুদ শাড়ি পরে রাস্তা দিয়ে হাঁটবো, মাথায় একটু ফুল লাগাবো, এই যে একটা আনন্দ ঋতুকে বরণ করে নেওয়া বা এই যে এগুলো কিন্তু আমাদের বাংলা সংস্কৃতিতে আগেও ছিল, কিন্তু এখন একটু বেশি মনে হয় আরও বেশি আর কি উদযাপন বলতে যেটি বোঝায় সেটি করা হয় ইতিবাচকভাবেই আমরা দেখি। আমরা আবারও একটি বিরতি নিয়ে আসছি, গান শুনতে চাই বেশি বেশি। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরছি একটু পরেই। বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনি, এই গানটি আমরা শুনতে চাই এবার আব্দুল্লাহ মামুন।
যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি সে কি আমার কুড়ির কানে কবে সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি সে কি আপন রঙে ফুল রাঙাবে সে কি মরমে সে ঘুম ভাঙাবে আপন রঙে ফুল রাঙাবে সে কি মরমে সে ঘুম ভাঙাবে ঘুমটা আমার নতুন পাতা হঠাৎ ঘুমটা আমার নতুন পাতা হঠাৎ দোলা খাবে কি তার গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনি এই নব ফাল্গুনের দিনে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। বাহ, কি চমৎকার গানটি! মানে প্রকৃতি নিয়ে লেখা, কিন্তু পুরোটাই মনে হচ্ছে প্রেমের গান, তাই না? প্রেমের গান, অবশ্যই প্রেমের গান। রবীন্দ্রনাথ কিন্তু সবসময় পূজা পর্যায়ের বা প্রেম পর্যায়ের বা প্রকৃতি পর্যায়ের যে গানগুলো মিলেমিশে আসলে একাকার হয়ে যায়, কোনটি প্রেমের বা কোনটি প্রকৃতির। হ্যাঁ, এটাই হয়তো আসলে মানে মহৎ সাহিত্যের হয়তো এটাই লক্ষণ, যে আপনাকে কনফিউজ করবে। আপনার কখনো মনে হবে প্রেমের গান, প্রেমের কবিতা, কখনো মনে হবে এটি কোনো এক বিশেষ ঋতুকে নিয়ে কিংবা হয়তো বিধাতাকে নিয়ে লেখা। এই সৌন্দর্যটা এখানেই আসলে। তো এই গানটির ক্ষেত্রেও তাই, এক ধরনের দোলাচল, সে কি আমাকে চিনবে কি চিনবে না, আমাদের সবার জীবনে এ ধরনের অভিজ্ঞতা হয়। শম্পা দাস কোন গানটি শুনবো এবার? बगीचाए बुलबुली तुई फुल शाखाते दिशने आजी दुल। बगीचाए बुलबुली तुई फुल शाखाते दिशने आजी दुल। आजो तार ফুলকলিতে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল। আজো তার ফুলকলিতে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে
আজও হয় রিক্ত শাখায় উত্তরে বয় ঝরেছে নিশিদিন। আজও হয় রিক্ত শাখায় উত্তরে বয় ঝরেছে নিশিদিন। আসেনি দক্ষিণ হাওয়া গজল গাওয়া মৌমাছি বিলোল। আসেনি দক্ষিণ হাওয়া গজল গাওয়া মৌমাছি বিলোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। কবে তুই গন্ধে ভুলে ডুবলি জলে কুল পেলি নে আর। কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে কুল পেলি নে আর। শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে রাঙবে রে কপল। ফুলে তোর বুক ভরেছি আজকে জলে ভর রে আখের কুল। ফুলে তোর বুক ভরেছি আজকে জলে ভর রে আখের কুল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। আজও তার ফুলকলিতে ঘুম লুটেনি তন্দ্রাতে বিলোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। তো এত শব্দের ভান্ডার একমাত্র নজরুলের পক্ষে সম্ভব, তাই না? এই সম্পর্কে একটু শুনি। যে ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে ভরে আখের কুল। অর্থাৎ কবি বাস্তবতা জানতেন, কিন্তু তারপরও শিশুসুলভ এক ধরনের জিজ্ঞাসা ছিল যে কবি তো আসলে প্রেমের কবি। যতবার তিনি জীবনের মানে প্রেমের যে যন্ত্রণাগুলো তিনি নিয়েছেন, বাস্তব জীবনে তার বিয়োগ ব্যথাও অনেক ছিল, কিন্তু তারপরে তিনি অনেক সময় স্রষ্টাকে শিশুর মতো প্রশ্ন করতেন যে ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে ভরে আখের কুল। তারপর আসলে কোনো বাংলা কুমারী ঘুমটা খুলি কি সুন্দর করে আসবে বাহিরে শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপল। মানে এই যে শব্দগুলো কিভাবে কিভাবে যেন এমন চমৎকারভাবে মিলিয়েছেন, আবার সুরের ক্ষেত্রেও এমনভাবে সেটিকে প্রকাশ করেছেন, দুটি মিলে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয় নজরুলের গানে। আমরা এরকম মানে মধু মাখা গানগুলো আরও শুনবো। আবার একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবে না, ফিরে আসছি একটু পরেই, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাই কথা না বাড়িয়ে আবারও গানে চলে যেতে চাই। গান কোনটি শুনছি? আব্দুল্লাল মামুন। আবারও ফাল্গুনেরই গান, একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। এটি তো প্রকৃতি নিয়ে লেখা, কিন্তু ভীষণভাবে প্রেমের একটি গান। প্রকৃতি প্রেম সব এক হয়ে যায় আর কি।
একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় নেশা, কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় নেশা, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনে কোণে স্বপনে ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনে কোণে স্বপনে ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে ভাবনা কাবায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাবায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। অনেক অনেক ধন্যবাদ দিতে চাই এবং আরও একটি গান দিয়ে আমরা শেষ করব। আমাদের সময় একদমই শেষ, তাই বিদায় নিতে হচ্ছে। শম্পা দাস, আব্দুল্লাহ আল মামুন এবং আমাদের সাথে যারা মিউজিশিয়ানরা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। বসন্ত নিয়ে আমরা যে আয়োজনটি আজকে ছিল নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনাদের জীবনে এই ঋতুরাজ বসন্ত আনন্দের বার্তা নিয়ে আসুক, এটাই প্রত্যাশা। ভালো থাকুন সকলে, শুভরাত্রি। আমরা গান দিয়ে শেষ করছি। আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি। শিউলি তলায় ভোর বেলা
কুসুম কোড়ায় পল্লীবালা, শিউলি তলায় ভোর বেলায় কুসুম কোড়ায় পল্লীবালা। শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোপাতে চিবুকে আবিষয় তলায়, আবিষয় তলায় শিউলি তলায় ভোর বেলায় কুসুম কোড়ায় পল্লীবালা, কুসুম কোড়ায় পল্লীবালা। মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে গোপনে, বিধুর মধুর সুরে কে এলো সহসা, যেন স্নিগ্ধ আনন্দিত চন্দ্রালোকে, যেন স্নিগ্ধ আনন্দিত চন্দ্রালোকে। ভরিল আকাশ আসিল তমসা, কে এলো সহসা মম মায়াময় স্বপ্নে। চপল চটুল রঙে রঙিলা ঋত বিভঙ্গে, চপল চটুল রঙে রঙিলা ঋত বিভঙ্গে। চলেছে সহেলি এলোকে এসে, চলেছে সহেলি এলোকে এসে, পাপিয়া পিয়া পিয়া ডাকে ডাকে পিয়া পিয়া ডাকে শাকে পিয়া 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 পিয়া। কাহারে ভালোবেসে পরি জাফরানি ঘঘরি, চলে সিরাজের পরি পরি জাফরানি ঘঘরি, চলে সিরাজের পরি। ইরানি কিশোরী হেসে হেসে, ইরানি কিশোরী হেসে হেসে পরি জাফরানি ঘঘরি, পরি জাফরানি ঘঘরি, পরি জাফরানি ঘঘরি। শিউলি তলায় ভোর বেলায় কুসুম কোড়ায় পল্লীবালা, শিউলি তলায় ভোর বেলায় কুসুম কোড়ায় পল্লীবালা। শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোপাতে চিবুকে আবেশয় তলায়, আবেশয় তলায় শিউলি তলায় ভোর বেলায় কুসুম কোড়ায় পল্লীবালা। আজ মনে মনে লাগে হরি, আজ বনে বনে জাগে হরি, আজ বনে বনে জাগে হরি, আজ মনে মনে লাগে হরি, আজ মনে মনে লাগে হরি, আজ মনে মনে লাগে হরি।